ক্লাস 11 যারা তোমরা 11 শ্রেণীতে পড়ছো 2025 তোমরা সেকেন্ড সেমে পরীক্ষা দেবে, অর্থাৎ সেমিস্টার 2 তোমাদের এবারে পরীক্ষার জন্য তৈরি হতে হবে। তো সেক্ষেত্রে তোমাদের ইতিহাসে পূর্বে আমি 8 নম্বরে খুব ধরামালার দুটো করে প্রশ্ন বলে দিয়েছিলাম, যেটা করলেই তোমরা কমন পাবে। যারা সেই ভিডিও দেখোনি, এই ভিডিওর ডেসক্রিপশন বক্সের মধ্যে লিংক দেওয়া থাকবে, তোমরা একটু দেখে নিও। আজকে আমরা ক্লাস 11 এর সেকেন্ড সেমিস্টারের জন্য যে 3 নম্বর এবং 4 নম্বরের টিকা স্বরূপ যে প্রশ্নগুলো আসবে তার জন্য কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন তুলে ধরব। এই প্রশ্নগুলোকে তোমরা প্রথম থেকে যদি তৈরি করে নিতে পারো তাহলে কিন্তু অনেকটা তোমাদের পরীক্ষার জন্য প্রস্তুতি কিন্তু এগিয়ে থাকবে এবং এখান থেকে তোমরা কিন্তু বহু প্রশ্ন কমন পেয়ে যাবে। তবে 8 নম্বরের দুটো প্রশ্নের জন্য কিন্তু যে ভিডিওটা দিয়েছি খুব ধরামালা প্রশ্ন, যারা দেখোনি তারা কিন্তু অবশ্যই দেখে নিও। তো আমরা এখানে ইতিহাসে 3 এবং 4 নম্বরের জন্য কি কি প্রশ্ন করতে হচ্ছে একবার দেখে নিই। দেখো, কৌটিল্যকে ভারতের ম্যাকিয়াভেলি বলা হয় কেন? প্রশ্নটি তোমরা ভালো করে দেখবে। অর্থশাস্ত্রের বিষয়বস্তু কি? এটা তোমরা ভালো করে দেখবে। তার সঙ্গে সঙ্গে সপ্তাঙ্গ তত্ত্বটা কিন্তু অবশ্যই ভালো করে দেখে রাখবে। সপ্তাঙ্গ তত্ত্ব কিন্তু খুব গুরুত্বপূর্ণ একটা টপিক। 3 দাগে ধর্মাশ্রয়ী রাষ্ট্র বলতে কি বোঝো? ধর্মাশ্রয়ী রাষ্ট্রের বৈশিষ্ট্যগুলি লেখো। 4 দাগে তোমাদের দেওয়া আছে ম্যান্ডারিন বলতে কি বোঝো? ম্যান্ডারিনদের কার্যাবলী লেখো। 5 দাগে যা বোদা, এখানে ঠিক আছে, যা বোদা রাষ্ট্র সম্পর্কে কি ধারণা পোষণ করেছে? তারপরে এই প্রশ্নটি ভালো করে তৈরি করবে। 6 দাগে মনসবদারি ব্যবস্থা প্রবর্তনে উদ্দেশ্য কি ছিল? কিন্তু এর সঙ্গে মনসবদারি ব্যবস্থা কি সেটা দেখে রাখবে, তারপরে মনসবদারি ব্যবস্থা প্রবর্তনের উদ্দেশ্য কি ছিল দেখে রাখবে। 7 দাগে সিসেরো কে ছিলেন? রাষ্ট্র সম্পর্কে সিসেরোর ধারণা কি ছিল? 8 দাগে নব্য রাষ্ট্রতন্ত্র বলতে কি বোঝো? খুব ভালো প্রশ্ন। 9 দাগে টিউডর রাষ্ট্রতন্ত্র বলতে কি বোঝো? 10 দাগে চীনে কেন ম্যান্ডারিন ব্যবস্থা প্রচলন হয়েছিল? 11 দাগে ইকতা ব্যবস্থা বলতে কি বোঝো? তারপরে দাগ ও হুলিয়া কি? তারপর প্রশ্ন জাগিরদারি ব্যবস্থা সম্পর্কে টিকা লেখো বা গুরুত্ব বা ত্রুটিগুলো কিন্তু দেখে রাখবে। 14 দাগে রুশো সাধারণ ইচ্ছাতত্ত্ব সম্পর্কে কি বলেছে? 15 দাগে মনসবদারি ব্যবস্থা ত্রুটিগুলি বা সংকটগুলি সম্পর্কে লেখো। ম্যাকিয়াভেলির রাষ্ট্রদর্শন সম্পর্কে যা জানো লেখো। তারপর প্রশ্ন রাষ্ট্রতত্ত্ব বিষয়ে টমাস হবসের অভিমত কি ছিল? নেক্সট, নয়া রাষ্ট্রতন্ত্রে টমাস ক্রমওয়েলের ভূমিকা কি ছিল? 19, সপ্তম হেনরি প্রবর্তিত রাজবংশকে কেন নব্য রাষ্ট্রতন্ত্র বলা হয়? টমাস ক্রমওয়েল নব্য রাষ্ট্রতন্ত্র বললে তোমাদের এমনি এটা ক্লিয়ার হয়ে যাবে। 20 দাগে মনসবদারি ব্যবস্থা কি? এই ব্যবস্থা বৈশিষ্ট্যগুলি লেখো এবং ত্রুটিগুলোর সঙ্গে তৈরি করে রাখবে। তারপরে প্রশ্ন জিয়াউদ্দিন বার্নি কে ছিলেন? অথবা এই জাহানদারি গ্রন্থে বিষয়বস্তু কি ছিল? তো এই হচ্ছে তোমাদের প্রশ্নগুলো দিলাম, এইগুলো তোমরা তৈরি করো। এগুলো তৈরি করলে অনেকটা তোমরা এগিয়ে থাকবে। নেক্সট বারে তোমাদের আরো বাছাই করে শেষের দিকে আমি কিছু প্রশ্ন ইঙ্গিত দিয়ে দেবো যেগুলো তোমরা আরো কমাতে পারবে। তো আজকে মূলত তোমাদের এই প্রশ্নগুলোকে তৈরি করতে হবে, তবে
সবাইকে বলবো, পূর্বে তোমরা তোমাদের জন্য যে 8 নম্বরের প্রশ্নগুলো দিয়েছিলাম, প্রথম অধ্যায় থেকে 2টো, তারপরে অধ্যায় থেকে 2টো, ওই প্রশ্নগুলো সাজেশন এই ভিডিও ডেসক্রিপশন বক্সের মধ্যে লিংক দেওয়া থাকবে। তোমরা কিন্তু ওই প্রশ্নগুলোকে খুব ভালো করে কিন্তু তৈরি করবে, কারণ অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো তুলে ধরা হয়েছে। ওই প্রশ্নগুলো তৈরি করতে পারলে তোমরা কিন্তু প্রশ্ন সব কমন পেয়ে যাবে। আর অন্যান্য পেপার তোমাদের শিক্ষা বিজ্ঞান, রাষ্ট্রবিজ্ঞান, বাংলা তোমাদের সাজেশন কিন্তু দিয়েছি। তোমরা একটু প্লে লিস্টটা প্লিজ তোমরা একটু দেখে নিও, কারণ সবসময় সব ভিডিওর মধ্যে লিঙ্ক দিতে মনে থাকে না। তো তোমরা প্লে লিস্ট দেখে নিলে কিন্তু তোমরা সমস্ত সাজেশনগুলো কিন্তু পেয়ে যাবে। একটা খুঁজতে গিয়ে ধরো দেখা যাচ্ছে আরো 2-3টে তোমরা খুব ভালো জিনিস হয়তো পেয়ে যেতে পারো তোমাদের পছন্দসই। এই জন্য বললাম প্লে লিস্টটা একটু দেখে নিও, তোমরা তোমাদের সুবিধা মতো কিন্তু তথ্যগুলো ওখান থেকে পেয়ে যাবে। আর ভিডিও তোমাদের যদি ভালো লাগে অবশ্যই লাইক করো, কমেন্ট করো। চ্যানেল নতুন হয়ে থাকলে অবশ্যই কিন্তু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও। তাহলে বন্ধু, আজকে ভিডিও এখানে শেষ করলাম। পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো।